সারা দেশে সারা জাগানো গরুর দুধের মালাই চায়ের শীর্ষে রয়েছে আমাদের গাজীপুরের পচামিয়ার চায়ের দোকান। সবাই শুধু পচামিয়ার চায়ের রিভিউ দিয়েছেন, কিন্তু কেউ কি কখনো জানতে চেয়েছেন এই পচামিয়া নামকরণ কিভাবে হয়েছে, কেন মানুষ তাকে পচামিয়া বলে ডাকে? এর পেছনে রয়েছে বিরাট এক ঘটনা। তবে চলুন উনার মুখ থেকে শোনা যাক কেন মানুষ তাকে পচামিয়া নাম ধরে ডাকে। ওর আসল নাম হইলো রহমতি। জি, রহমতি পচা নাম দিছে গেলি পচা ওই এই দেশের মানুষ ওই ফুট ফাটালি ওই চোদিকে এই জন্য পচা কে ডাক্তার। তার নাম পচাচা। পচাচা? পচাচা, হ্যাঁ, রহমতি পচা। আমার নাম রহমতি মিয়া পচা মিয়া। পচা মিয়া নাম দিছে গেলি এখন তো। আমি যখন জন্ম নিয়েছি তখন আমার পিঠের মধ্যে ঘাও আছে। একটা ঘাও ছিল? ঘাও ছিল। তখন কোনো দিনে বাঁচবো না গো, পচা পচা নাম থয়ে দাও। সারা বাংলার মানুষের চেনে যে পচা মিয়া এক ডাকে। এই পচন রোগ যখন হয়েছিল এলাকার মানুষ কেউ ভাবে না যে উনি বাঁচবে, বাট আল্লাহর কুদরত উনি এখন পর্যন্ত বেঁচে আছে। ওনার বয়স 102 বছর। আমি যদি মারা যাই আপনিও একটা বাইরে ই করে দেবে, মোবাইল করে দেবে, আমাকে মারা গেল আজকে, আপনিও একটা ই করে দেবে। হ্যাঁ ইনশাল্লাহ। রোজার মাস 1 মাস বন্ধ থাকবে। সে পাকিস্তান আমল থেকে চাবি কি করেন এখন পর্যন্ত চাবি, বাট তখন তো এত প্রচার ছিল না। বাট এই প্রচারণা শুরু হয়েছে কতদিন হয়েছে? তাও 5-6 বছর হয়েছে। যখন আমার এনে চাষ চলে তখন আমার ট্রেন করে দেওয়া নাই। দর্শক একটা তথ্য জানিয়ে রাখি, আপনি যত বড় মাপের লোক হবেন না কেন, এই পচামিয়া কাকার চার দোকানে আসার পর 1 কাপের বেশি চা কিন্তু আপনি পাবেন না। এখানে একজনের জন্য অনলি 1 কাপ চাই বরাদ্দ। একজনকে 1 কাপই দেন, এর বেশি দেন না। এটা কারণটা কি? কারণ মানে জর্জনের জন্য কেউ না ঘুরে যায়। আচ্ছা, চার দাম কত? চার দাম আছে 30 টাকা। 30 টাকা? কম না বেশিও না? কম না বেশি না, আর বাড়বো না কম। আমরা যে ভিডিও করছি আমাদেরকে একটু কমাই টমাই রাখবেন না? না রাখবেন না, কোনো সিস্টেম নাই? কোনো সিস্টেম নাই। আজকে বন্ধের দিন, মূলত সোমবার বন্ধ থাকে, এই জন্য লোকজন কম। সো বিশেষ করে শুক্রবার এখানে আসলে জায়গা পাওয়া যায় না। বয়স হয়ে গেছে, চোখে কম দেখে, তারপরে হচ্ছে আমাকে আজকে চা বানিয়ে খাওয়াচ্ছে। এটা আমার জন্য এক ধরনের ভাগ্য বলতে পারেন। সবাইকে উনি চা বানিয়ে দেয় না, এখন ওনার নাতি এবং ওনার ছেলেরাই দেয়। শুধু আমি চা বানিয়ে না, চা তাদের ধন্যবাদের জন্য আমি চাটা বানিয়ে দিলাম। আমার শেষ চা বানানি এটা জীবনের প্রথম বানিয়ে দিলাম। জীবনের শেষ চা? আর কাউরে দিবেন না? না। দর্শক শুনছেন তো, মানে এইটাই উনার, মানে আমার রিকোয়েস্ট নিয়ে হচ্ছে উনি চা বানিয়ে দিচ্ছে আমাকে। এইটাই মনে হয় উনার জীবনের শেষ চা, উনি আর কাউকে চা বানিয়ে দিবে না। সো অনেক ধন্যবাদ আপনাকে, আমি অনেক খুশি। আচ্ছা দেখি ওনার চা খেয়ে দেখি। সত্যি অসাধারণ। আসলে আমি এই মালাই চা অনেক খাইছি, বাট হচ্ছে এটার মধ্যে অন্যরকম একটা সেন্ট পাচ্ছি। এটা কারণ তো বলবেন না, কিভাবে কি করলেন? এটা আল্লাহর দোয়া, দর্জনের দোয়া আছে এই জন্য। আচ্ছা যাই হোক, সবাই ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে অনেকদিন বাঁচায় রাখে। উনি এখন চা দেয় না, তো আমার রিকোয়েস্ট উনি চা বানিয়ে দিচ্ছে এবং উনি বলছে যে এটাই ওনার জীবনের শেষ চা বানানো কাউকে দিয়া। সো আর উনি কাউকে দিবে না, জানি না ওনার কথা কতদিন রাখতে পারে। সো আমার মতো হয়তো কেউ রিকোয়েস্ট করলে দিতেও পারে, কারণ উনি অনেক ভালো একজন মানুষ, খুব সহজ সরল একজন মানুষ। ওনার শেষ ইচ্ছা হচ্ছে ওনাকে যারা চিনেন, ওনার দোকান থেকে যারা চা খাইছেন, তিনি যদি মারা যান, আপনারা যদি শুনেন ওনার জানাজা উপস্থিত হবেন। আর যদি কোনো কারণে উপস্থিত হতে না পারেন তাহলে ওনার জন্য 2 হাত তুলে একটু দোয়া করবেন। এটি ওনার শেষ ইচ্ছা এবং শেষ চাওয়া। অন্তত এই রিকোয়েস্টটা সবাই রাখবেন।